মুখ্যমন্ত্রী আজকে এসআইআর নিয়ে উচ্চ আদালতে হাজির হয়েছেন, সেটা উনি অবশ্যই করতে পারেন। এসআইআর নিয়ে নির্বাচন কমিশন যা করছে সেটা যে ভয়ঙ্কর বিপজ্জনক, প্রথম থেকে আমরা সেটা বলে আসছি। দুর্ভাগ্যক্রমে নভেম্বর মাস থেকে মুখ্যমন্ত্রীর যে ভূমিকা নেওয়া উচিত ছিল উনি সেটা নেননি। উনি আজকে হাজির হচ্ছেন যে কেসে, এটা যে মোস্তারি ভানু ভার্সেস ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কেসটা চলছে। এই কেসে যেমন অন্য অনেক পার্টি হয়েছেন, তেমনি উনি শেষমেশ গিয়ে পার্টি হলেন। আমরা চাই 2026 এই ড্রাফট যে ভোটার লিস্টটা বেরিয়েছে সেই ভোটার লিস্টের ভিত্তিতে ভোটটা হোক। এই শুনানি করতে গিয়ে 12টা বাজানো হচ্ছে। এতদিন পরে ওনার মনে হয়েছে এসআইআর মামলায় পার্টি হয়ে সুপ্রিম কোর্টে মমতা ব্যানার্জির যাওয়া নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন এক নেতা। অর্থাৎ এতক্ষণ যে কথাগুলো আপনাদেরকে বলছিলাম, এই কথাটা আমরা নই, এই কথাটা বলছেন এক বর্ষিয়ার নেতা। তিনি এর পেছনে থাকা সমস্ত সত্যিটা সামনে টেনে এনেছেন। দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে এবার সংসদে ইমপিচমেন্টের প্রস্তাব আনতে কোমর বেঁধে নেমেছে তৃণমূল। কালো চাদর গায়ে সুপ্রিম কোর্টে হাজির রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আর তার জন্য বুধবার সুপ্রিম কোর্ট চত্বরে নিশ্ছিদ্র নিরাপত্তা ছিল। রাজ্যের অবস্থা কি ব্যাখ্যা দিতে চান মুখ্যমন্ত্রী। মমতা বলেন, কোথাও বিচার পাচ্ছি না, দয়া করে আমাকে বলতে দিন, মানুষ কষ্ট পাচ্ছে, পশ্চিমবঙ্গ থেকে এসেছি, গোটা পরিস্থিতি বলতে পারি। এই ঘটনায় আগে বাম নেতা সুজন চক্রবর্তী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন, মুখ্যমন্ত্রী আজকে এসআইআর নিয়ে উচ্চ আদালতে হাজির হয়েছেন, সেটা উনি অবশ্যই করতে পারেন। এসআইআর নিয়ে নির্বাচন কমিশন যা করছে সেটা যে ভয়ঙ্কর বিপজ্জনক, প্রথম থেকে আমরা সেটা বলে আসছি। দুর্ভাগ্যক্রমে নভেম্বর মাস থেকে মুখ্যমন্ত্রীর যে ভূমিকা নেওয়া উচিত ছিল উনি সেটা নেননি। উনি আজকে হাজির হচ্ছেন যে কেসে, এটা যে মোস্তারি বানু ভার্সেস ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কেসটা চলছে। এই কেসে যেমন অন্য অনেক পার্টি হয়েছেন, তেমনি উনি শেষমেশ গিয়ে পার্টি হলেন। মোস্তারি বানু, মুর্শিদাবাদ, কামাল সবাই জানেন সব্যসাচী তার উকিল আমাদের পার্টির পক্ষ থেকে কার্যত করা। না বুঝবার কোনো কারণ নেই, সেই কেস উনি হাজির হচ্ছেন। মার্চ করবে, উনি এতদিন করেননি কেন? নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি উনি তো এক্সিকিউটিভ হেড, কেন সরকারের পক্ষ থেকে মামলাটা করলেন না? উনি তো বাস্তবে লেজিসলেচারের হেড, উনি কেন সেই বিবেচনায় বিধানসভা ডেকে আলোচনা করে একটা সর্বসম্মত কেন রেজলিউশন করলেন না? উনি তো এক্সিকিউটিভ হেড, ওনার বাহিনী ডিও হিসেবে এইও হিসেবে একেবারে নির্বাচন কমিশনের কথায় নাচছে কেন? উনি কেন 3 মাস ধরে সেটা আপত্তি করেননি? কেন 3 মাস ধরে সেটা ঠেকাবার ব্যবস্থা করেননি? নভেম্বর গেল, ডিসেম্বর গেল, জানুয়ারি গেল, যখন প্রায় শেষ তখন ওনার মনে হয়েছে উনি এক্সিকিউটিভ হেড হিসেবে ফেল। অতএব এখন একটা কালো পোশাক পরে এটাকে একটু লোক দেখানো কারবার। মোস্তানি বানু ভার্সেস ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সেই কেস যুক্ত হয়ে গিয়ে উনি লোক দেখানোর জন্য করছেন। আমরা চাই 2026 এই ড্রাফট যে ভোটার লিস্টটা বেরিয়েছে সেই ভোটার লিস্টের ভিত্তিতে ভোটটা হোক। এই শুনানি করতে গিয়ে 12টা বাজানো হচ্ছে। যখন মানুষ বিপদে পড়েছে, মতুয়া মানুষ, তখন মুখ্যমন্ত্রী তাদের পাশে দাঁড়াননি। এতদিন পরে ওনার মনে পড়েছে যখন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বিপদে পড়েছে, তাদের বিপর্যস্ত করা হচ্ছে, তখন উনি তার পাশে না দাঁড়িয়ে ওয়াক অফ নিয়ে আরএসএস এর কথায় কাজ করেছেন। এখনটা লোক দেখানোর কাজ মুখ্যমন্ত্রী করছেন। আমরা চাই শেষ যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্টের পরিপ্রেক্ষিতে ভোট হোক, এটাই আমাদের মনোভাব। মুখ্যমন্ত্রী শেষে মনে পড়েছে, কি বললেন তিনি? সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী, শুনব। মুখ্যমন্ত্রী আজকে এসআইআর নিয়ে উচ্চ আদালতে হাজির হচ্ছেন, সেটা উনি অবশ্যই করতে পারেন। এসআইআর নিয়ে নির্বাচন কমিশন যা করছে সেটা যে ভয়ঙ্কর বিপজ্জনক, প্রথম থেকে আমরা তা বলে আসছি। দুর্ভাগ্যক্রমে নভেম্বর মাস থেকে মুখ্যমন্ত্রীর যে ভূমিকা নেওয়া উচিত ছিল উনি সেটা নেননি। উনি আজকে হাজির হচ্ছেন যে কেসে, এটা যে মোস্তারি বানু ভার্সেস ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কেসটা চলছে। এই কেসে যেমন অন্য অনেকে পার্টি হয়েছেন, তেমন উনি শেষমেশ গিয়ে পার্টি হলেন। মোস্তারি বানু, মুর্শিদাবাদ, কামাল সবাই জানেন সব্যসাচী তার উকিল আমাদের পার্টির পক্ষ থেকে কার্যত করা। না বুঝবার কোনো কারণ নেই, সেই কেসে উনি হাজির হচ্ছেন, মার্চ করবে। তো উনি এতদিন করেননি কেন? 3 মাস, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, উনি তো এক্সিকিউটিভ হেড। কেন সরকারের পক্ষ থেকে মামলাটা করলেন না? যেমন কেরালা করেছে, যেমন তামিলনাড়ু করেছে, তা তো উনি করলেন না। আচ্ছা, উনি তো বাস্তবে লেজিসলেচারের হেড, উনি কেন সেই বিবেচনায় বিধানসভাটিকে আলোচনা করে একটা সর্বসম্মত বা ডিভাইডেড যাই হোক না কেন রেজলিউশন করলেন না? উনি তো এক্সিকিউটিভ হেড, ওনার বাহিনী ডিইও হিসেবে এইও হিসেবে একেবারে নির্বাচনের কমিশনের কথায় নাচছে কেন? উনি কেন 3 মাস ধরে সেটা আপত্তি করেননি? কেন 3 মাস ধরে সেটা ঠেকাবার ব্যবস্থা করেননি? নভেম্বর গেল, ডিসেম্বর গেল, জানুয়ারি গেল, যখন প্রায় শেষ
তখন ওনার এসে মনে পড়েছে উনি এক্সিকিউটিভ হেড হিসেবে ফেল, অতএব এখন একটা কালো পোশাক পরে এটাকে একটু লোক দেখানো কারবার। মোস্তানি বানু ভার্সেস ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সেই কেসে যুক্ত হয়ে গিয়ে উনি লোক দেখাবার জন্য করছেন। আমরা চাই 2026-এ এই ড্রাফট যে ভোটার লিস্টটাও বেরিয়েছে, সেই ভোটার লিস্টের ভিত্তিতে ভোটটা হোক। এই শুনানি করতে গিয়ে 12টা বাজানো হচ্ছে। যখন মানুষ বিপদে পড়েছে, মতুয়া মানুষ, তখন মুখ্যমন্ত্রী তাদের পাশে দাঁড়াননি, এতদিন পরে ওনার মনে পড়েছে। যখন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তাকে বিপর্যস্ত করা হচ্ছে, তখন উনি তার পাশে দাঁড়িয়ে ওয়াকফ নিয়ে আরএসএসের কথায় কাজ করেছেন। এখন এটা লোক দেখানোর কাজ মুখ্যমন্ত্রী করছেন। আমরা চাই শেষ যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্টের পরিপ্রেক্ষিতে ভোট হোক, এটাই আমাদের মনোভাব। দেশের ইতিহাসে প্রথমবার সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে নিজের বক্তব্য যুক্তির মাধ্যমে পেশ করলেন কোনো মুখ্যমন্ত্রী। এদিন সুপ্রিম কোর্টের ভেতরে একাধিক যুক্তি রেখেছেন মমতা ব্যানার্জি। মামলা শেষ হবার পর আদালতের বাইরে এসে বিষয়টি স্পষ্ট করেছেন আইনজীবী তথা সাংসদ কল্যাণ ব্যানার্জি। তিনি বলেন, মমতা ব্যানার্জি যে পিটিশন ফাইল করেছিলেন সেই মামলার হিয়ারিং হয়েছে, এর সঙ্গে দোলা ও জয় গোস্বামীর করা মামলারও হিয়ারিং হয়েছে। মমতা ব্যানার্জি আদালতকে বলেন, ডিলিশন হচ্ছে, ইনক্লুশন হচ্ছে না, ইনক্লুশনও দরকার। মাইক্রো অবজারভার ও রোল অবজারভার আইনত নিয়োগ করার জায়গা নেই। খান পদবিটা খাঁ করে দিচ্ছে, এগুলো কমিশনের ভুল। মানুষকে কেন হয়রান করা হবে? যে মেয়েদের বিয়ে হয় তাদের তো পদবি বদল হচ্ছেই, এখানে কিভাবে নামে অমিল দেখানো হলো? এছাড়া 150 জন মারা গিয়েছেন, সে কথাও বলেছেন। ডিআরওর ক্ষমতা কেড়ে মাইক্রো অবজারভারদের দিয়ে সিদ্ধান্ত নেওয়াচ্ছে, তা অনৈতিক। 70-75 লক্ষ লোকের হিয়ারিং এখনো বাকি বলে উল্লেখ করেছেন মমতা ব্যানার্জি। আদালত জানিয়েছে দরকারের সময় বাড়ানোর বিষয়টি তারা ভাবনা চিন্তা করছে। মমতা ব্যানার্জির বেশিরভাগ পয়েন্টের সঙ্গে বিচারপতিরা কার্যত সহমত পোষণ করেছে। ছোটখাটো ভুলগুলোর জন্য যেন মানুষকে ডাকা না হয়, যেন শুধুমাত্র মৃত অন্য রাজ্যে চলে যাওয়া ব্যক্তিদের নামই বাদ দেওয়া হয়, বৈধ ভোটারদের নাম যেন বাদ না দেওয়া হয়, তা মৌখিকভাবে পর্যবেক্ষণ করেছেন বিচারপতি। পশ্চিমবঙ্গের মানুষের হয়ে যা বলার আজ তার অনেকটাই বলেছেন মুখ্যমন্ত্রী। পরের হিয়ারিংয়ে যদি আসতে পারেন আবার বলবেন, সোমবার পরের শুনানির দিন রয়েছে। কি বললেন কল্যাণ ব্যানার্জি, শুনুন। সেগুলো মোটামুটি গ্রহণ করেছে। সোমবার দিন আবার মামলা হবে, তারপর দেখা যাক কি অর্ডার দেওয়া হবে। তবে কোর্ট তার মাইন্ড এক্সপ্রেস করেছে যে আরও টাইম বাড়ানোর দরকার আছে। 2 নম্বর হচ্ছে এই যে ছোটোখাটো মিস্টেক, সেই ছোটোখাটো মিস্টেক বাদ দিয়ে ছোটোখাটো মিস্টেকগুলোকে গ্রহণযোগ্যতার মধ্যে রাখবে না। 3 নম্বর হচ্ছে শুধু দেখার দরকার কোর্টের, সেটা হচ্ছে যে যারা ডেথ তাদের নাম বাদ যাক, যারা বেঙ্গল থেকে চলে গেছে অন্য কোথাও চলে গেছে তাদের নাম বাদ যাক। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।